ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সড়ক রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদ্দি এই দুইটি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। ঠিক এরপর থেকেই গত কয়েকদিন যাবৎ কিন্তু এই ঢাকা খুলনা, ঢাকা বরিশাল এবং রেলপথ সহ এই রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় জনতা, যে দুইটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই দুইটি ইউনিয়ন পুনরায় এই অন্তর্ভুক্তর দাবিতে। পূর্ব ঘোষিত আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তও কিন্তু এই মহাসড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আন্দোলনকারীকে মাঠে দেখা যায়নি। মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান করছেন এবং বিশেষ করে এই পুলিশ, র্যাব এবং এপিবিএন সহ পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই যে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক এবং এই যে ঢাকা বেনাপোল এবং ফরিদপুর ঢাকা রেলপথের 20টি স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। এছাড়াও 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম রয়েছে, যারা কিন্তু এই যে দুটি মহাসড়ক এবং এই যে রেলপথ এই রেলপথে কিন্তু তারা 20টি স্থানে অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু এই যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। এবং সকাল থেকে যে পূর্ব ঘোষিত যে অবরোধ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন অবরোধ, তারা আন্দোলনকারীরা কিন্তু মাঠে নেই এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। একটি বিষয় একটু জানিয়ে রাখি যে গত শনিবার বিকালে সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলনের যিনি এই আন্দোলনের মুখ্য সংগঠক মোহাম্মদ সিদ্দিক মিয়া, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে কিন্তু গ্রেপ্তার করে ডিবি। এবং এ ঘটনায় কিন্তু গতকাল রাতে এই সড়কে অরাজকতা সৃষ্টির জন্য কিন্তু ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান। 90 জনের নামে এবং 150 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং ওই মামলাতেই আলগী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও এই যে হামিদ্দি ইউনিয়নের চেয়ারম্যান এই খোকন মিয়া, তাকে কিন্তু মামলা 2 নম্বর আসামি করা হয়েছে। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব বাগেরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে আসলে বাগেরহাটের মানুষ কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং আর কি দীর্ঘদিন ধরে যে লাগাতার তারা কয়েক দফায় যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজ সকাল থেকে যে হরতাল, 3 দিন ব্যাপী হরতাল ডেকেছে, সেই হরতাল আজকে সকাল 6টা থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত। পরবর্তীতে আগামীকাল এবং এর পরের দিন কিন্তু সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত আসলে হরতাল চলবে। আমরা যদি বলি যে আসলে দীর্ঘদিনের যে মানুষের যে এই দাবি এবং সেই দাবি আসলে পূরণ না হওয়া পর্যন্ত তারা এখনো মাঠে রয়েছে এবং তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে খন্ড খন্ড মিছিল করে এবং তারা কিন্তু তাদের একটাই দাবি, হরতালের সপক্ষে তারা অবস্থান নিয়েছে যে আসলে তাদেরকে যে ন্যায্য অধিকার, সেই অধিকার আসলে খর্ব করা হয়েছে। সেই অধিকার দাবি বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছেন। তারা চাচ্ছেন যে বাগেরহাটের 4টি আসন পূর্ণবহাল হোক এবং এই যে সিএচির যে আসলে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে একটা হঠকারী সিদ্ধান্ত বলে দাবি করছেন এখানে নেতাকর্মীরা। তারা বলছেন এবং কোনো কিছু এবং নোটিশ এবং গণশুনানি ছাড়াই যে আসলে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আসলে এই বাগেরহাটবাসী মানেন না। তারা চাচ্ছেন যে 4টি আসন দীর্ঘদিন ধরে রয়েছে এবং এখানে যে বিভিন্ন ধরনের এবং অর্থনৈতিক অঞ্চল এবং মংলা বন্দর এবং সুন্দরবন, 60 গম্বুজ মসজিদ এবং চিংড়ি প্রধান এলাকা এবং এখান থেকে রাজস্ব যায়, সরকার বহু হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায়। তারপরও কেন এই আসনটি কমানো হলো এবং এই কারণেই কিন্তু তারা কিন্তু এখনো মাঠে আছেন। আমরা যদি বলি যে বাগেরহাটে জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একটা সর্বসম্মিলিতভাবে তারা কিন্তু একটি কমিটি গঠন করেছেন। কমিটি গঠন করে আসলে তারা কয়েক দফায় যে হরতাল এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, এমনকি তারা এবং যদি প্রয়োজনীয় হয় এবং তারা রক্ত দিতে রাজি আছেন, তবে আসন ছাড়তে রাজি না, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাট, খুলনা এবং বরিশাল, খুলনা এবং ঢাকা খুলনা সড়কে এবং হরতাল চলছে এবং এই হরতালের আমার কাছে ছিল আসলে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং ফরিদপুরে।